হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। হ্যাঁ, আজকের ভিডিওর টপিকটা একটু আলাদা। আজকে কণিকাকে নিয়ে বলবো, কারণ গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে কণিকার যে চ্যানেল সেখানে ঝড় উঠেছে। কণিকার জীবনে ঝড় হয়তো অনেক আগেই উঠেছিল, হয়তো আমরা টের পাইনি, বা আমরা ভুল এখন যেটা ভাবছি। হয়তো বা সেই কিছুদিন আগে যেমন এসে বলেছিল যে এটা প্র্যাঙ্ক, হয়তো আমাদেরকেও প্র্যাঙ্ক এসে বলবে, বা বলবে এপ্রিল ফুল, যেহেতু আজকে এপ্রিল, হয়তো আগামীকাল, আজ 1 এপ্রিল, আগামীকাল এসে বলবে এপ্রিল ফুল। জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে। তবে মানসিকভাবে কি অসুস্থ কণিকা? এটা আমার মনে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, আমি এখানে আমার মতামতই দেব। মানসিকভাবে ওকে অসুস্থ মনে হচ্ছে, এবং ও নিজেকে কিছুটা আরও বেশি অসুস্থ ফিল করাবার জন্য গতকালকের ভিডিওতে দেখেছি ওই সিচুয়েশনটাকে আরও মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করবার জন্য বা বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ও ফিল্টার ইউজ করেনি। আমরা তাহলে এতদিন যে ব্লগে ওকে দেখেছি বা অন্যান্য শর্ট ভিডিওতে দেখেছি যে কী পরিমাণ ফিল্টার ও ইউজ করে, বাট গতকালের ভিডিওতে দেখেছি ও ফিল্টার ইউজ করেনি। অর্থাৎ ও এই সিচুয়েশনটা মানুষের কাছে আরও বিশ্বাসযোগ্য তুলে ধরার জন্য ও এই কাজটা করেছে। তো যাই হোক, এবার আসি আসল ঘটনার কথায়। যেটা প্রথম শুরুয়াত হচ্ছে কি, ওর ননদকে নিয়ে, ওর ছোটো ননদকে নিয়ে সমস্যা। আমি ছোটো ননদের কথাটাই প্রথমে বলি, এখানে কারোর পক্ষপাতিত্ব করে কথাটা বলবো না। ছোটো ননদের কথাটাই আগে বলি। অর্থাৎ সোনা, এই পরিবারটাকে সোনা, কণিকা, এদের পুরো MSL এর পুরো যে ফ্যামিলিটা, এন্টায়ার ফ্যামিলি, সেটাকে আমরা কিন্তু বহু দিন যাবৎ দেখে আসছি। আমি আমার নিজের কথা বলি, কণিকার তখন সেই ভাঙা ঘর, টালির ঘর, ওর তখন 1K সাবস্ক্রাইবারও হয়নি, তখন থেকে দেখে আসছি। হ্যাঁ, মাঝখানে এই কিছু মাস এই সন্দীপদেরকে নিয়ে ভিডিও করার জন্য হয়তো কিছুদিন ওদের ভিডিও দেখা বন্ধ ছিল, বাট একদম প্রথম থেকে ওর প্রথম পেমেন্ট পাওয়া, ওর 1K সাবস্ক্রাইবার হওয়া, ওর মনিটাইজেশন নিয়ে সমস্যা, সবটা দেখে এসেছি। তো শুরু থেকে বলতে পারো ওর সংগ্রামটা দেখেছি। তো সেক্ষেত্রে প্রথমে সোনার কথা বলে নিই। সোনাকেও আমরা দেখেছি, সেই তোমার পোলট্রির মতন ফার্ম ছিল বাড়িতে, পোলট্রি ফার্ম ছিল, সেখানে হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতো। একবার গিয়েছিল কণিকারা, তো সেখানে দেখেছি মোটামুটি গ্রাম্য বধূ হিসেবে সোনাও বেশ সব কাজে পারদর্শী, সুন্দরভাবে ভিডিও করছে, সব করছে, স্বামীর হাতে হাতে কাজ করছে। তো আজকে যেটা ও কজ দেখাচ্ছে যে আমার স্বামী আমি বছরে একবার হলেও আমাকে ঘুরতে নিয়ে যায় না, আমার ইচ্ছেটা কি বলবো গুরুত্ব দেয় না, সেখানে ওই জন্য ওই স্বামীর সঙ্গে থাকা যায় না। একবার নিজের ভাইটার দিকে তাকিয়ে দেখো, নিজের ভাই সারা জীবন বিছানায়। আমি ওকে উজ্জ্বলকে ছোট করছি না, আমি বলতে চাইছি এই কারণে যে নিজের ভাই দেখো সারা জীবন বিছানায় পড়ে আছে, অসুস্থ হয়ে আছে, তার স্ত্রী কিভাবে নিরলস পরিশ্রম করে গেছে তার স্বামীকে সুস্থ করবার জন্য। যখন হ্যাঁ ডাক্তারবাবু বলেছে সুস্থ হওয়ার নয়, তখন হয়তো হাল ছেড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে তার প্রতি যে ভালোবাসা, দায়িত্ব, এবং শুধু তার প্রতি নয়, তার পুরো সংসারের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু কোথাও কমেনি। আমরা দেখেছি সবাইকে নিয়ে, ননদ, শাশুড়ি, ভাগ্নি, সবাইকে নিয়ে কণিকাকে দেখেছি হেসে খেলে থাকতে। তাহলে আজকে হঠাৎ এমন কি হলো না, সোনা নিজের বাড়িতে আর থাকবে না, এখানে এসে থাকবে। অর্থাৎ বাপের বাড়িতে যেহেতু মেয়েদের সমান অধিকার আছে, সেহেতু বাপের বাড়িতে এসে থাকবে। হ্যাঁ, এখানে অনেকে বলেছে সোনার তো বাপের বাড়িতে সমান অধিকার আছে। আচ্ছা, আমি বলি বাপের বাড়ির হয়তো ওই জমিটুকুই ছিল, কিন্তু সেখানেও শুনেছি সরকারের প্রথম একতলাটা সরকারের যে সাহায্যে বাড়ি হয় সেইটা ছিল। যেহেতু বন্যা হতো, দোতলাটা কিন্তু কণিকা পুরো নিজের খরচাই করেছিল, সেটা আমরা দেখেছি। এবং তারপরে ওই ভাঙা ঘর থেকে এই দোতলা করা, সেটা সম্পূর্ণ কণিকার প্রচেষ্টায়। সেখানে অন্য কোনো কেউ এসে যেহেতু সাহায্য করেনি, এমনকি ওর বড় ভাসুরও তো রেলে চাকরি করে, মনে হয় না কোনো সাহায্য করেছে। তাহলে আমার কাছে কথা হচ্ছে, বড়দা যেখানে রেলে সার্ভিস করে সেইখানে ঠাঁই না নিয়ে কেন কণিকার ঘাড়ে, কেন কণিকা একা একটা মেয়ে, ইউটিউব ওর রোজগার, হ্যাঁ তার সাথে ও আলাদা এক্সট্রা বিজনেস করে বা কাজ করে, তো সেখানে কেন, যেখানে তার স্বামী অসুস্থ, তার মেয়ের ভবিষ্যৎ আছে, সে শাশুড়িকে দেখছে, তারপরে কেন, এবং শুধু তাই নয়, সোনার মেয়েকেও দেখছে। একটা মেয়ের ওরকম ওই বয়সী একটা মেয়ের খরচ খরচা, লেখাপড়া, খাওয়া দাওয়া, সবটা কণিকা দায়িত্ব তুলে নিয়েছে। তারপরেও নিজে এসে আবার কেন,
তুমি নিজে ব্লগ করো, শোনার কথা বলছি, নিজে ব্লগ করো, সুন্দর করে ব্লগ করো। তোমার যদি একা থাকতেই হয়, স্বামীর সাথে না বনিবনাই হয়, তাহলে তুমি কেন আলাদা বাড়ি মানে বাড়ি ভাড়া করে থাকছো না? ছোট্ট একটা ঘর নিয়ে তো অনায়াসে বাড়ি ভাড়া করে থাকা যায়, অবশ্যই থাকা যায়। সেখানে কেন কণিকার ঘাড়ে? কণিকার দায়িত্ব কে নেবে? আজকে যদি কণিকার কিছু হয়, কণিকার দায়িত্বটা কে নেবে? কারণ ওর স্বামী অসুস্থ, আর কণিকা সব কিছু জেনেই এসেছে যে আমার দায়িত্ব আমাকে নিতে হবে। কিন্তু কেন এত মানুষের দায়িত্ব ওর ঘাড়ে? কারণ তোমার দাদা রয়েছে, দাদার কাছে গিয়ে বলো। আরেকটা ভাই মানে রয়েছে, বৌদি রয়েছে, সে শক্ত সমর্থ, দাদা বৌদি দুজনেই শক্ত সমর্থ, দাদার রেলে সার্ভিস করে, সেখানে তুমি তার কাছে গিয়ে বলো। বাড়ির ভাগ যদি প্রকৃত চাও, যদি বলো হ্যাঁ বাড়ির ভাগ, আজকে কণিকা যেটা বললো যে আমার শাশুড়ি মা বলেছে এখানে এই বাড়িতে কারোর ভাগ নেই, এই বাড়িটা শুধু তোমাদের, তো সেই জন্য তুমি তোমার মতো করে গুছিয়ে সাজিয়ে নাও। তাই আমি গুছিয়ে সাজিয়ে নিয়েছি। মানে ও শাশুড়ির কথাকে বেদবাক্য মনে করেছিল। তো আজকে যদি সোনাকে স্বামীর বাপের বাড়ির ভাগ নিতে হয়, তাহলে মনে হয় লিগাল প্রসেসে ওকে যেতে হবে, ঠিক আছে? কিন্তু ভাগ কিভাবে দেবে? দোতলাটা তো করেছে সম্পূর্ণ কণিকা, কিভাবে ভাগ দেবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে ফ্যামিলি কেচ্ছা, এগুলো মনে হয় সোশ্যাল মিডিয়াতে না এনে নিজেদের মধ্যে সমঝোতা করে কথাবার্তা বলে ঠিক করে নেওয়া উচিত ছিল। যেহেতু প্রথমে সোনাই সোশ্যাল মিডিয়াতে এনেছে, তো যথাযথি কণিকাও বলেছে। এবারে কণিকার কথা হচ্ছে, কণিকা বলছে আমি সমস্ত কিছু সংসারের জন্য করেছি। ঠিকই আমরা দেখেছি ও সংসারের জন্য সমস্ত কিছু করেছে, মানে একদম মানে দিন রাত খেটে ভিডিও করা। মানে অনেকেই বলবে যে ভিডিওতে কি সবাই মিলে মুখ দেখিয়েছে, সবাই মিলে একটা ব্লগ করেছে, তাহলে কি সবার অধিকার নেই? না, থাকে না, অধিকার থাকে না। যে পরিশ্রম করে, যার চ্যানেল, তারই কিন্তু অধিকার থাকে টাকা পয়সায়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি সবাইকে মানিয়ে গুছিয়ে, সবাইকে দিয়ে থুয়ে খেয়ে মেয়েটি কিন্তু হেসে খেলে মানিয়ে নিয়ে সংসার করছিল। আমার প্রথম থেকেই মনে হতো কণিকা মানিয়ে নিয়ে সংসার করে। কেন বলছিলাম? হয়তো হেসে খেলে মেয়েটা সামনে আমাদের আসতো, কিন্তু প্রথম থেকেই কেন যেন না মনে হতো মানিয়ে নিয়ে। প্রথমত হচ্ছে যাকে ভালোবেসে এসছে অসুস্থ স্বামী, তাকে তো মানতেই হবে, কারণ ভালোবেসে এসেছে, সেই জায়গাটা আলাদা। তারপরে হচ্ছে দ্বিতীয়ত শাশুড়ি, তারপরে বড় ননদ, ছোট ননদের আসা যাওয়া লেগেই থাকতো, একটা খরচ পাতি খাওয়া দাওয়া লেগেই থাকতো, সব কিছু কিন্তু ও হাসি মুখে মেনে নিত। কিন্তু যখন একটুখানি স্বার্থে ঘা পড়লো, অর্থাৎ ছোট ননদকে ও চাইছে না এই বাড়িতে থাকুক, স্বাভাবিক। কারণ এই বাড়ি যখন তৈরি করলো দোতলা, কারোর কন্ট্রিবিউশন ছিল না কিন্তু, মানে অর্থের দিক থেকে। এবং শাশুড়ি মা বলেছিল যে এই বাড়িতে কারোর ভাগ নেই, তুমি তোমার মতো করে গুছিয়ে নাও। সেই বিশ্বাসে, সেই মনের ভিতর বিশ্বাসও জন্মে গিয়েছিল। ঠিক সেই কারণেই কিন্তু ও জানতো এটা আমার বাড়ি, আমার হাজব্যান্ডের বাড়ি, আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মার অবর্তমানে আমরাই থাকবো। সেখানে ভাগ্নির দায়িত্ব নিয়েছে, অর্থাৎ কোয়েলের দায়িত্ব নিয়েছে। এখানে একটা কোয়েলের ব্যাপারে একটা কথা বলবো। কোয়েলকে দেখলাম আঙুল উঁচিয়ে চোখ রাঙিয়ে কথা বলছে। কোয়েলকে বলি তুমি বড্ড ছোট, হ্যাঁ, এই সমস্ত বড়দের ব্যাপারে তোমার মাথা না ঘামানোই ভালো, বড্ড ছোট। আর যেই মামির কাছে একদম অনেক বছর এসছো, আমরা দেখতে পাচ্ছি যেই মামির কাছে এসেছো, সেই মামির না হয়ে আজকে মা কিন্তু তোমাকে দিয়ে দিয়েছিল। পড়াশোনা কি গ্রামে হয় না? শুনেছিলাম পড়াশোনার জন্য এখানে এসে রয়েছে। আমি বলি পড়াশুনো কি গ্রামে হয় না? গ্রামের মানুষ কি পড়াশুনো করে না? আমরা দেখতে পাই বোর্ড এক্সামগুলোতে সমস্ত গ্রাম থেকেই কিন্তু ছেলেরা বেশিরভাগ টপ র্যাঙ্কে যায়। তো সেক্ষেত্রে পড়াশোনা কি গ্রামে হয় না? ওই মাও দায়িত্ব ঝেড়ে ফেলতে চেয়েছিল যে না মামির ঘাড়ে দিয়ে দিই। তো এখন মামির দায়িত্ব নিয়েছে, চলছে। তো সেক্ষেত্রে এখন নিজের দায়িত্ব এনে ভাইয়ের বউয়ের ঘাড়ে ফেলে দিতে চাইছে। এটা হচ্ছে ব্যাপার। আমি নিজে ব্লগ করি, রোজগার করি, যাই হোক করি, মেয়েরা এখন অনেক কিছু করতে পারে, সেটা নিয়ে আমি আলাদা ঘর ভাড়া নিয়ে থাকবো, অবশ্যই যাতায়াত থাকবে। কিন্তু পার্মানেন্টলি বাপের বাড়িতে থাকলে সেখানে নিজেরও কিন্তু সম্মান থাকে না। তো এখানে কোয়েল ওই ছোটো মুখে বড় কথা যেটা বলে, সেটা কিন্তু ওর মায়ের শিক্ষা দেওয়া উচিত ছিল, যেটা ওর মা করেনি। যে ভিউয়ার্সদেরকে ও চোখ রাঙাচ্ছে, ভিউয়ার্সরা যারা দেখছে ভিডিও, তারা কিন্তু যথেষ্টই বড়, বয়সও বড়, কারণ ওর মতো ছোটো কেউ ভিউয়ার্স আশা করি দেখে না। তো সেক্ষেত্রে বড় মানুষদেরকে চোখ রাঙাচ্ছে। কী শিক্ষায় শিক্ষিত হচ্ছে কোয়েল? মায়ের তো এটা শিক্ষা দেওয়া উচিত ছিল। তো যাই হোক, তো সেখানে কণিকার কথা বলি। কণিকা আজকের ভিডিওটা দেখলাম, একটু আগে ও জাস্ট পাবলিশ করেছে, তো সেই ভিডিওটা দেখলাম। কণিকা ভীষণভাবে ভেঙে পড়েছে, বলছে আমি পারছি না। ওর মা বলছে এখানে আসতে, মানে ওর বাপের বাড়িতে যেতে বলছে। দেখো, একটা মেয়ে বাপের বাড়িতে যাওয়া সেই সেম জিনিস। সে যদি সাংসারিক অশান্তি, মানে ননদ যদি সাংসারিক অশান্তি নিয়ে এখানে আসতে চায়,
তোমার সমস্যা হচ্ছে, স্বাভাবিক সেটা সমস্যা হচ্ছে, কারণ কতজনের দায়িত্ব আমি নেব, দায়িত্ব নেওয়ার প্রসঙ্গ, দায়িত্বটা আমি কতজনের নেব, তোমার সমস্যা হচ্ছে। এবং তুমি যদি বাপের বাড়িতে গিয়ে থাকো, সেখানেও হয়তো তোমার বৌদির সমস্যা হতে পারে যে ননদ হয়তো এখানে এসে ভাগ বসাবে। তাই একটা কথা বলবো, আর যাই করো বাড়ি ছেড়ে চলে যেও না। তুমি নিজে বলছো আমি মানসিকভাবে অসুস্থ, হ্যাঁ তোমাকে দেখেও মনে হচ্ছে এত সংসারের টানা পড়েন, অসুস্থ স্বামী, মেয়ের দায়িত্ব, শাশুড়ি, তার উপরে ননদ, ননদের মেয়ে, এত কিছু নিয়ে সত্যিই একটা মেয়ে পেরে ওঠে না। এবং ওর এখন ভিউজ ডাউন হয়ে গেছে, ভিউজ ডাউন মানে রেভিনিউ কম, আমরা খুব ভালো করে জানি। তো সেখানে গোটা এত বড় একটা এন্টায়ার ফ্যামিলি চালানো, ওর দিকেই সবাই মুখ করে তাকিয়ে বসে আছে। এটা সত্যিই মেয়েটার কাছে একটা মানসিক চাপ বলা যেতে পারে। তো সেই কারণে এটুকুই বলবো কণিকাকে, মানসিক তুমি বলছো আমি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কখনো বাইরে থাকছি, ঘরে থাকছিই না। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, ঘরে থাকো, কারণ তোমাকে তোমার স্বামী, তোমার মেয়ের, জানি না এই মুহূর্তে উজ্জ্বল কি বলছে এই বিষয়ে, ওর মতামত কি। তবে একটা কথা তোমাকে বলবো, এদিক ওদিক না ঘুরে বেরিয়ে, বাইরে না ঘুরে, বাইরে তুমি কোথাও শান্তি পাবে না, কেউ তোমাকে শান্তি দিতে পারবে না। তো তোমাকেই তোমার ডিসিশান নিতে হবে, কারণ তোমার মেয়ে আছে, অসুস্থ স্বামী আছে, সবার কথা ভুলে গিয়ে ওই দুটো মানুষের কথা তোমাকে ভাবতে হবে। তো সেক্ষেত্রে তোমাকে মানসিক দৃঢ়তা আনতে হবে। তুমি যদি নিজে বলো আমি মানসিকভাবে অসুস্থ, তাহলে ওই মানুষগুলো কি করবে? বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকাও অন্তত। তাই তুমি বলছো আমি যা হোক একটা ডিসিশান নেব, আমি যাই হোক পৃথিবীতে বেঁচে থাকবো, বাট আমি এমন কিছু করব, তাহলে কি তুমি বাড়ি ছেড়ে চলে যাবে বলছো? ওই যে বললাম, তুমি নিজেও জানো যে ওই বাড়িটা হচ্ছে তুমি নিজে তৈরি করেছো, তিল তিল করে, শুধু পরিশ্রমের অর্থ দিয়ে নয়, দেখভাল করে। কিভাবে গড়ে উঠেছে বাড়িটা আমরা জানি, কিভাবে তুমি টালির ভাঙা টালি দিয়ে তোমার জল পড়তো, তুমি একদিকে রান্না করছো, সেইটা ভিডিওটা আমার এখনও চোখে ভাসে, তুমি রান্না করছো আর তোমার পিছন দিকটা পুরো ভিজে যাচ্ছে জলে, দেখেছি। তাই অনেক পরিশ্রম, অনেক মানে কি বলবো, ভালোবাসা দিয়ে তৈরি তোমার এই বাড়িটা। তাই সেজন্য তুমি মোটেই বাড়ি ছেড়ে যাবে না। তুমি যখন বলছো যে আমি, তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে চাইছো কিন্তু জীবনে বেঁচে থাকবে না, বাড়িতে থেকেই লড়াই করো না। অনেক তো লড়াই করেছো, নিজের সাথে, সবার সাথে লড়াই করেছো, নিজের মনের সাথে লড়াই করেছো, লড়াই করো। লড়াই, মেয়েদের জীবনটাই লড়াইয়ের, কিচ্ছু করার নেই। কিন্তু তুমি যদি মনে করো যে বাড়ি ছেড়ে চলে গেলে, তুমি আলাদা হয়ে মেয়েকে নিয়ে চলে গেলে, বা কিছু হলে, বা স্বামীকে নিয়ে চলে গেলে তোমার ঠিক হবে, সেটা নয়। বা একা চলে গেলেই ঠিক হবে, কোনোভাবেই নয়। ওই বাড়িতেই থাকো। আমরা অবশ্যই জানি না যে ওই জমিটা কার নামে, ও শাশুড়ি মায়ের নামে, না শ্বশুরমশাইয়ের নামে, নাকি কারোর নামে উনি করে দিয়েছেন। যদি সেরকম হয়, তাহলে সোনার যদি এই বাড়িটা নিতে, মানে বাড়ির ভাগ নিতে ইচ্ছেই করে, তাহলে অবশ্যই সোনাকে বলো যে হ্যাঁ তুমি লিগাল প্রসেসে যাও, লিগাল ব্যাপার স্যাপার করো। নাহলে কি বলো তো, এখন মানে আইনের ব্যাপারে গেলেও তুমি জিততে পারবে না। মনের ব্যাপারের দিক থেকে আমরা তোমাকে সাপোর্ট করবো যে হ্যাঁ এটা ঠিক নয়, কারণ এই বাড়িটা তৈরি হয়েছে তোমার অর্থে। তো এই বাড়িতে এসে কেউ ভাগ নেবে, এটা কখনোই ঠিক না, তুমি মানতে পারবে না। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও মানতে পারতো না। যখন বাড়িটা হয়েছিল কেউ আমাকে হেল্প করেনি, তখন তো সোনার অবস্থা ভালো ছিল, সোনার পারিবারিক অবস্থা ভালো ছিল, কেউ কি হেল্প করেছিল? করেনি। তাহলে সম্পূর্ণটা যখন তোমার, তো সেখানে এসে এখন ভাগ বসাই কী করে? আর তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে গিয়ে মনে করো বাপের বাড়িতে তুমি ভালো থাকবে, মা যেহেতু ডাকছে তুমি যাবে না বললে, তো বাপের বাড়িতে যদি মনে করো ভালো থাকবে, তাহলে একটাই কথা বলবো, ওই 2-4 দিন। দেখেছো তো যখন ননদরা আসতো সবাই মিলে হই হই করে আনন্দ করেছে, তুমিও যখন ননদ হিসেবে যাবে তখন হই হই করে সবাই তোমাকে আদর আপ্যায়ন করবে, কিন্তু কয়েক মাস তারপর কিন্তু তোমাকেও কথা শোনাবে। তাই নিজের জায়গা শক্ত করো, নিজের মনকে শক্ত করো। যদি এটা অবশ্যই সত্যি ঘটনা হয়ে থাকে। কেন বললাম সত্যি ঘটনা? কারণ দেখো, তোমার কমেন্ট বক্স এবং সোনার কমেন্ট বক্স, দুজনের কমেন্ট বক্স দেখেই বুঝতে পারছি দর্শকদের মনে এখনও পর্যন্ত সন্দেহ রয়েছে যে তোমরা প্র্যাঙ্ক করছো। কিসের জন্য? না ভিউজ ডাউন হয়ে গেছে, ভিউজটাকে আপ করার জন্য তোমরা দুজনে মিলে প্র্যাঙ্ক করছো, এবং সত্যি কথাই দুজনেরই ভিউজ আপ হয়েছে এতে। তো সেক্ষেত্রে কন্ট্রোভার্সি ছাড়া মানে ব্লগারদের এখন ব্লগ সেভাবে চলেই না। যে কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চাইবে, থাকতে পারবে, আর তারই ভিউজ চর্চা করে বাড়বে। তো সেক্ষেত্রে অনেকেরই ধারণা তুমি এটা করছো, যেমন আগের বারেও এসে তুমি নিজে বলেছো যে প্র্যাঙ্ক করেছি। তো সেই কারণেই বলছি যে সবার ধারণা যেন ভুল হয়, তুমি যেটা বলছো সেটা যেন কি বলবো সত্যি হয়। তার কারণ হচ্ছে বারবার মানুষ তো তোমাকে ভুল বুঝবে, সেটা ঠিক ভালো লাগে না আমাদের। তুমি যেহেতু আমাদের ভালোবাসার মানুষ, ভালো লাগে না। তো সেক্ষেত্রে একটাই কথা বলবো, বাড়ি ছেড়ে বেরিয়ে যেও না, বাড়িটা তোমার অধিকার আছে, বাড়ি ছেড়ে বেরিয়ে যেও না। নিজের মনকে শক্ত করো। আর সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত জিনিস যত কম আনা যায় ততই ভালো। অবশ্য তুমি প্রথমে আনোনি, তোমার ননদ এনেছে, বা যতটা কম আনা যায় মনে হয় ততটাই ভালো। মানুষ
দেখো সব মানুষ সমান নয়, কেউ ভালো বলবে, কেউ খারাপ কথা তোমার দিকে ছুড়ে দেবে, কেউ আজে বাজে কথা বলবে, সেগুলো নিতে পারবে না, তাতে মানসিক অশান্তি আরও বাড়বে। সেই জন্যই বলবো আরও, তুমি বলছো আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছি, আরও মানসিকভাবে অসুস্থ যাতে না হও নিজেদের মধ্যে মিটিয়ে নাও এবং সোনাকেও বোঝাও। জানি না সোনা কোন আবদারে কী বায়না করছে, কি বাপের বাড়িতে কি সুখ পাবে জানি না, কিন্তু একটা কথা আছে, মেয়েরা বিয়ের পরে না স্বামী ছেড়ে যদি বাপের বাড়িতে চলে আসে তাহলে কখনোই সে জীবন সুখের হয় না, তার চাইতে আলাদা থাকা অনেক ভালো। মেয়ের দায়িত্ব তো নিয়েছে, একা একটা মানুষের দায়িত্ব নিয়ে চালাতে পারবে না, সেই বৌদির ঘাড়ে এসে পড়তে হবে, বৌদি নয় সরি ভাইয়ের বউ, সেই ভাইয়ের বউয়ের ঘাড়ে এসে পড়তে হবে, সেটাই ভেবে পাই না। অ্যাকচুয়ালি ভাইয়ের বউকে সবাই না মানে এটিএম বা তোমার যান্ত্রিক কোনো মেশিন এ ধরনের কিছু ভেবে নিয়েছে আর কি, টাকার এটিএম। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি, জানি না আমার সঙ্গে কজন একমত হবে, শুধু এটুকু বলবো কণিকা বাড়িতেই থাকো, তুমি বাড়ি থেকে বেরিয়ে যেও না, বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হবে, অন্যের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ছিনেমিনি খেলো না। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো।